তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি শুনতে পাচ্ছেন? জি লিডার, একদম স্পষ্ট, কন্টিনিউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমার নাম হাফেজ মোহাম্মদ রুবেল ইমাম হোসাইন। বাংলাদেশ থেকে আমি যুক্ত আছি। এই ডিএক্সএন এ আমি এসেছি যিনার হাত ধরে, তিনি আমার আঙ্কেল বিপুল ইসলাম। এবং এই ডিএক্সএন এর পক্ষ থেকে আমাকে অনুষ্ঠানের শুরুতে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য সুযোগ দিয়েছেন। এজন্য অসংখ্য শুক্রিয়া এবং ধন্যবাদ জানাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين. فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون. قل أرأيتم إن أهلكني الله معي ومن معي أو رحيمنا فمن ينظر الكافرين من عذاب عليم. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. آمنت بالله. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম, মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকে। আপনার সুন্দর কণ্ঠ দিয়ে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করছেন, শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে। এবং দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। আপনার কাছ থেকে যেন এইভাবে প্রতিনিয়ত আমরা কোরআন কারীম তেলাওয়াত শুনতে পারি। আপনার এই সুন্দর কণ্ঠের মধ্যে আল্লাহর বরকত নাজিল হোক। আমিন। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের সালে আহমদ স্যারকে, যিনি হ্যান্ড রাইজ করছেন। আলহামদুলিল্লাহ, প্রতিনিয়ত আমরা ওনাকেও পাবো ইনশাআল্লাহ। তো আমি আবার আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটা মেসেজ আমাদের বিজনেস পার্টনারদের সাথে শেয়ার করব। একটা জিনিস, আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। ইম্পর্টেন্ট অফ প্রোডাক্ট পারচেস। এই যে আমরা প্রোডাক্ট পারচেস করব, প্রোডাক্ট পারচেস করাটা কতটা ইম্পর্টেন্ট, এই প্রোডাক্ট পারচেসের সাথে কি কি সম্পর্ক আছে, এখান থেকে প্রোডাক্ট গুলো পারচেস করলে আমরা কি কি পাবো, কেন প্রোডাক্ট পারচেস করাটা ইম্পর্টেন্ট, কেন করা দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের পপুলার টিমের একজন ইয়াং লিডার, মিস্টার সলেমান বাবু স্যার, স্টার ডায়মন্ড মালয়েশিয়া থেকে। তো আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে একটা কাগজ একটা কলম নিয়ে বসবো। আমাদের প্রিয় লিডার সলেমান বাবু স্যার যে মেসেজ গুলো দিবেন আমাদেরকে, সেই মেসেজ গুলো আমরা নোট করব। বিশ্বাস করেন, আপনি যদি আজকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, শেখার জন্য মন মানসিকতা নিয়ে যদি বসেন, আপনি প্রত্যেকটা মেসেজকে নোট করবেন। কারণ আজকে হয়তো লিডার এই কথাগুলো বলে যাবে, আগামী দিন হয়তো আর পাবেন না।
এই আগামী দিনে আপনি আপনাকে পরিবর্তন করার জন্য, আপনার সফলতার জন্য এই মেসেজগুলো অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো এবং কাগজ কলম নিয়ে বসবো। আমাদের লিডার যে মেসেজগুলো দিবে সেই মেসেজগুলো নোট করবে ইনশাআল্লাহ। তো আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাবো আমাদের পপুলার টিমের একজন ইয়াং লিডার, মিস্টার সলেমান বাবু স্যার, মিস্টার ডায়মন্ড ডিএক্সএন সিস্টেম। ওয়েলকাম মিস্টার সলেমান বাবু স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাকে আমার মতো অতি সাধারণ একজন মানুষকে আজকে আপনাদের সম্মুখে আপনাদের মতো গুণী জ্ঞানী এবং আলহামদুলিল্লাহ গ্রেট অপরচুনিটি নিয়ে কাজ করেন যেসব লিডারগণ আপনাদের সামনে, আমার বিজনেস পার্টনারগণ এবং অল ওয়ার্ল্ড পপুলার টিমের সকল বিজনেস পার্টনারদের সম্মুখে দুটো কথা বলার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছে। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সুলাইমান বাবু, আলহামদুলিল্লাহ মালয়েশিয়া থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের, এবং তার পাশাপাশি যিনি কোরআন তেলাওয়াত করেছেন সুদূর বাংলাদেশ থেকে, আমারই টিমের একজন বিজনেস পার্টনার, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক এবং ভালো রাখুক। এবং সেই সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের, যিনি বরকতময় এবং নিয়ামতময় এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমাদেরকে আসার এবং যুক্ত হওয়ার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। সেই শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলমিনের, এবং আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের শেষ সময় পর্যন্ত ডিএক্সএন অপরচুনিটি নিয়ে ডিএক্সএন এর সাথে যুক্ত থেকে ডিএক্সএন থেকে সফলতা অর্জন করে নিজে এবং নিজের পরিবার, নিজের আহাল এবং নিজের টিমকে ভালো রাখতে পারবো, সুস্থ রাখতে পারবো, এবং আমি আমার মাধ্যমে আমার পুরো টিমের হাজারো মানুষের জীবন জীবিকা চালার যেন শক্তি হয়, সেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিনের দরবারে। এবং ডক্টর দাতুল লিমসিউদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াত দারাজ করুক এবং তাকে ইসলামের জন্য কবুল করুক, সেই দোয়া করছি। সেই সাথে সাথে দোয়া করছি আমার পপুলার টিমের লিডারগণ, বিশেষ করে আমার আইকনিক লিডার শাহিন হোসেন স্যার এবং রেজা হোসেন স্যার, রেজাউল ইসলাম স্যার, যারাই আছেন আমার সিনিয়র লিডার, প্রত্যেককে অন্তরস্থল থেকে দোয়া এবং সালাম। তো আসলে আজকের যে বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো, ইম্পর্টেন্স প্রোডাক্ট পারচেজের বিষয়টা, আসলে আমরা যেই সিস্টেমে এসেছি বা যেই সিস্টেমে কাজ করছি এবং যেই অপরচুনিটির সাথে আজকে আমরা যুক্ত হয়েছি, আসলে এই অপরচুনিটির ভ্যালু এটা কি, বা এটার ভ্যালুটা আসলে কতটুকু, এটার ভ্যালু কোথায় আছে, এটা আপনাকে ভালোভাবে সর্বপ্রথম এই বিষয়টা জানতে হবে। দেখেন, ডিএক্সএন এর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট নিয়ে বিজনেস করে। আসলে ডিএক্সএন এর যদি নিজস্ব উৎপাদিত ফ্যাক্টরি, ফার্ম, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সকল অপরচুনিটি, এ থেকে জেড পর্যন্ত সকল কিছু যদি ডিএক্সএন এর না থাকতো, আসলে কি এই অপরচুনিটি ডিএক্সএন তৈরি করতে পারতো? বা ডিএক্সএন এই যে 32 বছর রানিং, 31 বছর ওভারঅল কমপ্লিট রানিং অফ 32, তো এই 32 বছরের অগ্রযাত্রা কি আসলে একটা কোম্পানির পক্ষে সম্ভব হতো? সেটা কি কারণে সম্ভব হয়েছে, কেন সম্ভব হয়েছে? যদি আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো জানা থাকে তাহলে অবশ্যই এক দুইটা কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের অনুভূতি গুলো জানতে পারবো, এবং আপনারা কি কোথায় থেকে যুক্ত হচ্ছেন বা আমাদেরকে শুনছেন সেটাও আমরা বুঝতে পারবো। দয়া করে সবাই অ্যাক্টিভিটির সাথে নিজেকে গুছিয়ে রাখবেন। তো আসলে দেখেন, সর্বোপরি মূল কথাটা হচ্ছে যে ডিএক্সএন যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট নিয়ে কাজ করে, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট নিয়ে কাজ করতে পারার মূল চাবিকাঠি এবং মূল চালিকা শক্তি হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট। কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট যদি না থাকতো, আপনি একটা বিষয় হিসেব করেন, আপনি মরেঞ্জি জুস সৌদি আরবে যা পাচ্ছেন, ইউরোপে যা পাচ্ছেন, বাংলাদেশেও তা পাচ্ছেন, ইন্ডিয়াতে তা পাচ্ছেন, মালয়েশিয়াতে তা পাচ্ছেন, সেম একটা প্রোডাক্ট যার মধ্যে ন্যূনতম কোনো ধরনের পরিবর্তন নেই, একেবারেই A to Z কোনো পরিবর্তন নেই, 100% সব প্রোডাক্ট সেম, একটা ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে এটা সারা পৃথিবীতে চলে যাচ্ছে। তাহলে দেখেন, ডিএক্সএন এর অপরচুনিটিটা কেন এত পরিধি, কেন এত বড়, কেন ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি পারচেস করতে হবে, কেন আমাদের প্রোডাক্টটা পারচেস করা জরুরি? তার কারণ হচ্ছে যে এই প্রোডাক্টের ভ্যালুই হচ্ছে যে আপনার জিন্দেগির সবকিছু।
আপনার জীবন প্রতিষ্ঠিত হতে হলে আপনি যদি ওয়ান ওয়ার্ল্ড কনসেপ্ট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই কনসেপ্ট নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বা নিজের লাইফটাকে সিকিউরে নিয়ে যেতে চান, তাহলে অবশ্যই ডিএক্সএন এর প্রোডাক্ট লাগবে ভাই। প্রোডাক্ট ছাড়া আপনার জিন্দেগি কোনোদিন সিকিউর হবে না, কোনো অবস্থাতেই সিকিউর করতে পারবেন না, কোনোভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। প্রোডাক্ট যার ভ্যালুর কোনো শেষ নেই। ডিএক্সএন এর প্রোডাক্টে কি আর অন্য কোনো কোম্পানি থেকে ভাড়ায় কি আনে? একটু বলতে পারবেন কেউ? ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট, যেমন ধরেন অন্যান্য হাজারো কোম্পানি আছে, বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং এর আওতায়, যাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই, শুধুমাত্র ই কমার্স একটা মাধ্যমের কারণে তারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করে থাকে, যার কোনো ভ্যালু নাই এবং যার নির্দিষ্ট কোনো রেকমেন্ড বা নির্দিষ্ট কোনো প্রোডাক্টের নির্দিষ্ট যে কাজগুলা বা একটা প্রোডাক্ট মানুষের শরীরের জন্য, মানুষের সেল টিস্যু কোষগুলোকে ভালো রাখার জন্য যে কাজগুলো করে, তার নির্দিষ্টতা কোনো প্রমাণ তার কাছে নেই। কিন্তু ই কমার্সের মাধ্যমে তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট প্রমোট করে, শুধু বিক্রি করে। কিন্তু দেখেন, ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে যে একমাত্র প্রোডাক্ট যা আপনাকে 100% গ্যারান্টি সহকারে আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ সুনিশ্চিত ভাবে। এটা নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো ধরনের সাইড এফেক্ট নেই ডিএক্সএন এর প্রোডাক্টে। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন খুব সুন্দরভাবে, ডিএক্সএন এর কোনো প্রোডাক্টেরই কোনো ধরনের সাইড এফেক্ট নেই। শুধুমাত্র মাত্রা কম বেশি আপনি ইউজ করার বিষয়টু আপনাকে জানতে হবে, বাস এতটুকু। কোনো ধরনের প্রোডাক্টে কোনো ধরনের সাইড এফেক্ট নাই, একেবারে এ টু জেড কোনো প্রোডাক্টে সাইড এফেক্ট নেই। এই বিষয়টা আপনি যখন জানবেন, তখন এই ডিএক্সএন এর প্রোডাক্টের গভীরতা সম্পর্কে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন। আসলে দেখেন, আমরা যেহেতু একটা কনসেপ্টে বিজনেস করছি এবং সারা ওয়ার্ল্ডে আমাদের একটা টিম তৈরি হচ্ছে, আমরা একটা ভালো টিম লিড করছি, বা টিম ছাড়া সর্বপ্রথম হচ্ছে যে আপনার প্রোডাক্ট পারচেজ, আপনার প্রোডাক্ট লাগবে, 2 নম্বর হচ্ছে যে আপনার টিম লাগবে। ভালো একটা টিম তৈরি করতে হবে। তো এই ভালো টিমটা তৈরি হবে কিভাবে? এটা হচ্ছে যে একটা শিকল অথবা একটা চেইনের মতো, যে একটা আরেকটার সাথে সম্পর্ক সম্পৃক্ত। ঠিক ভালো টিম যদি তৈরি করতে হয়, আপনাকে ভালো প্রোডাক্ট সার্ভার করতে হবে, আপনার প্রোডাক্ট লাগবে। আর টিম তখনই তৈরি হবে যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানবেন, আপনি নিজে পারচেস করবেন, আপনার টিমে পারচেস করাবেন, তখনই কিন্তু আপনার টিম ডেভেলপ হবে। তার আগে কি আপনার টিম ডেভেলপ হবে? এই প্রোডাক্ট যদি আমাদের না থাকে, এই পারচেসিং সিস্টেম যদি আমাদের না থাকে, এই পিবি যদি আমাদের না থাকে, দেখেন আপনার কোনো ভ্যালু নাই, আমাদের কোনো ভ্যালু নাই। আমাদের টিম তৈরি হবে না, আমাদের ইনকাম হবে না, পজিশন হবে না, পজিশন হবে না, আমরা জেনারেশন বাই জেনারেশন ইনকাম পাবো না। শুধু এই একটা জিনিস যদি আমরা না না করি বা না পাই, সেটা কি? সেটা হচ্ছে যে প্রোডাক্ট। দেখেন, আপনার টিমে 5,000 বিজনেস পার্টনার আছে, বাট কোনো প্রোডাক্ট আপনি সেল হচ্ছে না, কোনো প্রোডাক্ট পার্চেসিং করছেন না, কোনো প্রোডাক্ট প্রমোট করছেন না, আপনার কোনো বিজনেস পার্টনারের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলছেন না। 5,000 মানুষ, 5,000 বিজনেস পার্টনার আছে আপনার টিমে। আসলে কি আপনার লাইফ কোনোদিন সিকিউরে যাবে? আপনি কি কখনো স্টার ডায়মন্ড হতে পারবেন? আপনি কি কখনো স্টার এজেন্ট হওয়ার ক্ষমতা রাখেন? ইম্পসিবল, কখনো সম্ভব না, কোনো সুযোগই তো নাই। মানুষ দিয়ে যদি আমি পাহাড় তৈরি করে ফেলি, 1 কিলোমিটার বা 50 কিলোমিটার জুড়ে একটা লাইন তৈরি করে ফেলি, যে এত মানুষ আমার টিমে আছে, বাট এখানে কোনো পার্সেসিং নাই, কোনো পার্সেসিং নাই, আপনার লাইফের কি কোনো উন্নতি ঘটবে? আপনার লাইফ কি কোনো পরিবর্তন হবে? প্লিজ কমেন্ট করেন। আপনার লাইফের মধ্যে কি কোনো ধরনের ন্যূনতম 1 শস্য পরিমাণ কোনো পরিবর্তন আসবে যদি আপনার একটা প্রোডাক্ট পার্সেসিং না থাকে? সর্বনিম্ন আমাদের একটা ব্রাশ, যার 1 পিবি, এই 1 পিবির একটা প্রোডাক্ট যদি আপনার মধ্যে পার্চেসিং না থাকে, আপনার পুরো টিমের মধ্যে কোনো পার্চেসিং না থাকে, তাহলে কি আপনার লাইফে কোনো উন্নতি ঘটবে? আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে? সুতরাং আমাদের কর্মকাণ্ডের সকল কিছুর সাথে ওতপ্রোত একটা সেইনের মতো করে জড়িত হচ্ছে যে আমাদের প্রোডাক্ট, আমাদের পার্চেসিং সিস্টেম। আমাকে পার্চেস করতেই হবে, আমাকে প্রোডাক্ট ইউজ করতেই হবে, প্রোডাক্ট সেল করতেই হবে। এই প্রোডাক্টটি হচ্ছে যে আপনার জীবনকে পরিবর্তন করার সবচেয়ে বড় চাবিকাঠি। সবচেয়ে বড় চাবিকাঠি আপনার জীবনকে পরিবর্তন করার সবচেয়ে বড় চাবিকাঠি হচ্ছে যে আমাদের প্রোডাক্ট। কারণ আমি সবসময় আপনাদেরকে বলে থাকি, এবং আমি অনলাইন অফলাইন সব জায়গায় একটা কথাই বলি, যে ভাই, আমার কোনো ভ্যালু নাই, আমার প্রোডাক্ট হচ্ছে আমার ভ্যালু। আমার প্রোডাক্টই কথা বলে, আমার প্রোডাক্টই আমাকে কথা বলতে সাহায্য করে, আমার প্রোডাক্টই আমাকে টিমকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। আমার যত আমার লাইফে যত পরিবর্তন হচ্ছে, আমি যত সিকিউর ইনকামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি বা ইনশাল্লাহ দিনে দিনে তৈরি হচ্ছে,
এটা হচ্ছে যে শুধুমাত্র আমার প্রোডাক্টের কারণে। আচ্ছা, যদি আমাদের নিজস্ব প্রোডাক্ট না থাকতো, আমাদের পিভি সিস্টেম না থাকতো, তাহলে কি আজকে আমাদের এখানে যেসব লিডাররা সফল হয়েছেন সারা পৃথিবী জুড়ে, যারা সফল হয়েছেন এবং সাকসেসের সর্বোচ্চ চূড়ায় তারা পুষতে যাচ্ছেন, তারা কি আসলে কখনো এই সফলতা আনতে পারতেন? কোনো অবস্থাতে সম্ভব হতো? কোনো সুযোগ ছিল না। শুধুমাত্র একমাত্র অবলম্বন হচ্ছে যে আপনার, আমার, আমাদের কোম্পানির প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনার মধ্যে যত বেশি, আপনার মধ্যে এই প্রোডাক্টের অ্যাক্টিভিটি থাকবে, পার্চেসিং থাকবে, সেলিং থাকবে, আপনার লাইফ তত দ্রুত পরিবর্তন হবে, আপনার জীবন ব্যবস্থা তত দ্রুত অগ্রসর হতে থাকবে, তত বেশি আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আপনার পরিবার পরিজন ভালো থাকবে, আপনি সাদগায়ে জারিয়ার মতো হয়ে কাজ করতে পারবেন। সুতরাং অবশ্যই আমাদেরকে প্রোডাক্ট পারচেসিং করতে হবে। এখন আসেন, পারচেসিং প্রক্রিয়াটা আমাদেরকে কিভাবে শুরু করতে হবে। দেখেন, সাধারণ একজন মেম্বার আজকে যিনি আমাদের ডিএক্সএন এ বিজনেস পার্টনারে যুক্ত হয়েছেন বা পরিণত হয়েছেন, আজকে এই মুহূর্তে, যিনি আজকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন এবং আজকে থেকে 30 বছর আগে যেই ব্যক্তি আমাদের ডিএক্সএন এ যুক্ত হয়েছেন, তার জন্য সেম পলিসি, আমার জন্য সেম পলিসি। আজকে যে ব্যক্তি যুক্ত হয়েছেন প্রোডাক্টের ব্যাপারে, তার জন্য যে পলিসি, 30 বছর আগে যে ব্যক্তি যুক্ত হয়ে ডাবল কাউন্ট অ্যাম্বাসাডার হয়ে বসে রয়েছেন, তার জন্য সেম পলিসি। সুতরাং এখানে নো স্যাক্রিফাইস, নো ডিসকাউন্ট, নো এনি অপশন, নো এনি অপশন। 100% আপনাকে পার্চেসিং করতেই হবে। 100% আপনাকে প্রোডাক্টের ভ্যালু সম্পর্কে বুঝতেই হবে, প্রোডাক্টের ভ্যালুয়েটি আপনাকে দিতেই হবে, যেটা না দিয়ে আপনার লাইফকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাকে 100% প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। যেহেতু আমরা প্রোডাক্ট বেসড একটা কোম্পানি, দেখেন, আমরা কোনো ই কমার্স সিস্টেমে নেই, আমরা কোনো ধরনের ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে নেই। আমরা এমন একটা সিস্টেম নিয়ে বিজনেস করছি, এমন একটা সিস্টেমে আছি যেটা ওয়ার্ল্ডের এখন ইউনিক হাই ক্লাস অবস্থানে আছে। হাই ক্লাস। দেখেন, এই ই কমার্স সিস্টেম কিন্তু যে কোনো সময় চলে যাবে, বন্ধ হয়ে যাবে, কলঙ্কিত হবে। ই কমার্স সিস্টেমে বহু মানুষ আইফোন কেনার পরে আইফোনের বক্সে করে তার জন্য পেঁয়াজ পাঠিয়ে দেওয়া হয়েছে। এরকম বহু রেকমেন্ড আছে। কিন্তু দেখেন, আমাদের কোম্পানি, আমাদের সিস্টেম, আমাদের ডাইরেক্ট সেলিং রুটে এই ধরনের কোনো সিস্টেম, কোনো সুযোগ নাই। আপনি পার্চেসিং করেন অনলাইনে, কোম্পানির সরাসরি অফিস থেকে আপনি যা অর্ডার করবেন তাই আপনার জন্য চলে আসবে, নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট সীমানায়, যাতে কোনো ধরনের সংশয় থাকার কোনো সুযোগ নাই। এখানে বহু লোক বিভিন্ন ধরনের ই কমার্স সিস্টেম ইউজ করে প্রতারিত হয়েছে, প্রোডাক্ট পায় নাই, বা তারা ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আপনার এই কোম্পানি, আপনার এই প্রোডাক্ট কখনো আপনার সাথে কোনো ধরনের 2 নম্বরই করে না। এবং আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো দেশ প্রমাণ করতে পারে নাই, কোথাও প্রমাণিত হয় নাই যে ডিএক্সএন এর প্রোডাক্ট কিনে ঠকেছি, কম এসেছে, দাম বেশি নিয়েছে, ভুল প্রোডাক্ট দিয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে মানুষেরই ভুল হবে, তবে এই ধরনের কোনো আজ পর্যন্ত রেকমেন্ড বা কমপ্লেন হয় নাই ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে। তো দেখেন, আসলে পার্চেসিং সিস্টেমটা হচ্ছে যে আপনার লাইফের সাথে জড়িত, আপনার টিমের সাথে জড়িত, আপনার নিজের সাথে জড়িত। এই ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে ইউজ করতে হবে। পার্চেসিং সিস্টেমটা মূলত হচ্ছে যে আপনি প্রোডাক্ট 100% ইউজ করতে হবে, ইউজ করাতে হবে, দুটাই। আপনি নিজে ইউজ করতে হবে, ইউজ করাতে হবে। যেহেতু ডিএক্সএন সিস্টেমটাকে আপনি ভালোবেসেছেন, ডিএক্সএন সিস্টেমে আপনার লাইফ পরিবর্তন করার জন্য এসেছেন, ওয়ান ওয়ার্ড ওয়ান কনসেপ্ট প্রতিষ্ঠিত করার জন্য, নিজের লাইফে নিজের পরিবারকে ভালো রাখার জন্য এই সিস্টেমে আপনি এসেছেন কাজ করার জন্য, তাহলে সর্বপ্রথম আপনাকে নিশ্চয়ই আপনার নিজের জন্য প্রোডাক্ট পারচেস করতেই হবে। কে করবে, কে করবে না, কে করলো, কে করবে, এটা দেখার কোনো সুযোগ নাই, কোনো সময়ও নাই, কোনো সুযোগ, কোনো সময় কিছু নেই। 100% আপনি আপনার জন্য প্রোডাক্ট পারচেস করতে হবে। কেন করবেন? সর্বপ্রথম আপনার নিজের সুরক্ষার জন্য, 2 নম্বর, 2 নম্বর আপনার ভ্যালু বাড়ানোর জন্য, আপনার টিম পরিচালনা করার জন্য, আপনার ইনকাম লেভেল ক্রিয়েট করানোর জন্য, আপনার টিমকে অনুপ্রেরণা যোগানোর জন্য। এই কাজগুলোর জন্য আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হবে। একটা কথা ভালো করে মনে রাখবেন, খেয়াল রাখবেন, সর্বপ্রথম আপনার নিজের জন্য। ওন সেল মানে আপনার পার্সোনালিটিকে রক্ষা করার জন্য, আপনার নিজের সেলফের জন্য, মানে আপনার সুস্বাস্থ্য, আপনার ভালো থাকার জন্য আপনাকে 100% প্রোডাক্ট পারচেস করতেই হবে। এখানে মূল বিষয় হচ্ছে যে দেখেন, আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনার ক্যাপাসিটির উপরে আপনি চলতে হবে। আপনার পক্ষে 100 পিবি মেনটেন করা সম্ভব হচ্ছে না, নো প্রবলেম। আপনি সৌদি আরবে আছেন,
আপনি মিডল ইস্টে আছেন বা আপনার স্যালারি কম, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনার পক্ষে 500 রিঙ্গিত 300 রিঙ্গিত, সৌদি আরবে এক এক সময় দেখা যায় যে বিভিন্ন প্রোডাক্টের উপরে প্রাইস, যেহেতু আমাদের নির্দিষ্টতা নেই আমার কোন প্রোডাক্ট আমার লাইফে প্রয়োজন, কোন প্রোডাক্ট আমার দরকার, এটা যার ইউজ, যে ইউজ করবে শুধুমাত্র সেই জানে। হতে পারে আপনার একটা সৌদি আরবে প্রোডাক্ট পারচেস করতে 100 পিবি করতে আপনার 300, 350, 400 দেরামও লেগে যায়, 450 লেগে যায়, প্রোডাক্টের উপরে নির্ভর করে। সমস্যা নেই তো, আপনার স্যালারি কম, কোনো সমস্যা নেই। আপনার যতটুকু আছে সাধ্যের মধ্যে, দেখেন পৃথিবীতে প্রত্যেক মানুষ, একেবারে প্রত্যেক মানুষ, একেবারে আজকে যে ব্যক্তি জন্ম নিয়েছে সেই ব্যক্তি থেকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, মানে যে বর্তমানে সেরা মিলিনিয়ার, সর্বপ্রথম মানে নাম্বার 1 ধনী, সেই ব্যক্তি পর্যন্ত সর্বনিম্ন আজকে যে ব্যক্তি জন্ম হয়েছে এবং যে ব্যক্তি পৃথিবীর সেরা ধনী, নাম্বার 1 পজিশনে আছে, সেই ব্যক্তি পর্যন্ত, এই প্রত্যেক ব্যক্তি সে নিজ নিজ ক্যাপাসিটির উপরে নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তি সে তার নিজ নিজ ক্যাপাসিটির উপরে নির্ভরশীল। সুতরাং আমি আপনি এর বাইরে না, আমরাও নিজের ক্যাপাসিটির উপরেই চলতে হবে। নিজের ক্যাপাসিটি ধীরে ধীরে ক্যাপাসিটির উপরে নির্ভরশীল। আমার পক্ষে আজকে সম্ভব হচ্ছে না 100 পিবি করা, নো প্রবলেম, আমার পক্ষে 10 পিবি করা সম্ভব, মানে 10 পিবির প্রোডাক্ট কিনে আমার পক্ষে সম্ভব। জাস্ট শুধুমাত্র এই ধরে নেন যে আমার একটা টুথপেস্ট, একটা সাবান কিনা শুধু আমার পক্ষে সম্ভব। ইয়েস, আপনি এই মাসে, এই দিনে, আজকে আপনি শুধুমাত্র আপনার এই 2টা প্রোডাক্টই কিনেন, খুব বেশি দরকার নাই, মাত্র আপনার এই 2টা প্রোডাক্টই আপনি নিয়ে শুরু করেন। দেখেন আগামী মাসে এই 2টা প্রোডাক্ট নিয়ে আপনি যখন কাজ করবেন বা আপনার জন্য পার্চেসিং করবেন, এই 2টা প্রোডাক্টের বেনিফিট নিয়ে আপনি কাজ করা শুরু করে দেন। এই 2টা প্রোডাক্টের বেনিফিটটি আপনি শেয়ার করেন, এই 2টা প্রোডাক্ট নিয়ে কথা বলেন, খুব বেশি দূর যাওয়ার দরকার নেই। যদি আপনি মনে করেন যে আপনার টিম ডেভেলপ করবেন, আপনার বিজনেস ডেভেলপ করবেন, হ্যাঁ, আমাদের ইনস্ট্যান্ট আপনি উপকার পাচ্ছেন সরাসরি। সেটা হচ্ছে যে আমাদের টুথপেস্ট, আমাদের সাবান, যেই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করার সাথে সাথে আপনার সাথে রেজাল্ট, আপনার কাছে রেজাল্ট আউট হয়ে যায়। বিশেষ করে সরি, যে প্রোডাক্ট গুলো ইউজ করার সাথে সাথে আপনার কাছে রেজাল্ট আউট হয়ে যায়, সেই প্রোডাক্টটা 1 নম্বর প্রোডাক্ট হচ্ছে যে আমাদের টুথপেস্ট, 2 নম্বর প্রোডাক্ট হচ্ছে যে আমাদের সাবান, 3 নম্বর প্রোডাক্ট হচ্ছে যে আমাদের মেসেজ অয়েল, আমাদের মেসেজ অয়েল, 4 নম্বর প্রোডাক্ট হচ্ছে যে ধরেন আমাদের ফেজেবল কিছু ক্রিম আছে, টিটি ক্রিম আছে, এরপরে ধরে নেন যে আমাদের কফি আছে, যাদের মাইগ্রেশন অনেক বেশি প্রবলেম করে, এবং সব সময় কন্টিনিউ মাথা ব্যথা দূরে থাকে, বা অনেকের হাই প্রেশার দূরে থাকে, সব সময় ঘাড় ব্যথা করে বা শরীরে অনেক কষ্ট হয়, যাদের মাইগ্রেশন অথবা ব্লাড প্রেশার মানে হাই প্রেশারের জন্য, তাদের জন্য সব ইনস্ট্যান্ট কাজ করে আমাদের ব্ল্যাক কফি, একেবারে ইনস্ট্যান্ট কাজ করে ফেলবে আমাদের ব্ল্যাক কফিটা, যেটা নিঃসন্দেহে এই পর্যন্ত করে আসছে এবং করবে। তাহলে দেখেন, আপনি ইনস্ট্যান্ট যে প্রোডাক্ট গুলো আমাদের জন্য কাজ করে, আপনি আপনার কন্টিনিউ আপনার লিডারের সাথে অ্যাক্টিভ থেকে আপনি আপনার লিডারের সাথে সবসময় পরামর্শ করবেন যে লিডার, আমার পক্ষে তো 100 পিবি করা এখন টোটালি অসম্ভব, কারণ আমার স্যালারির উপরে নির্ভর করে, যেহেতু আমাকে বিজনেস ডেভেলপ করতে হচ্ছে, আমার বিজনেসটাকে আমি গুছাতে হবে, সামনে আসতে হবে। তাহলে ইনস্ট্যান্ট কোন জিনিসটা দিয়ে আমি টিম তৈরি করতে পারি, ইনস্ট্যান্ট কোন জিনিসটা দিয়ে, কোন প্রোডাক্ট গুলো দিয়ে আমি টিম তৈরি করতে পারি। আপনি দেখেন আমাদের একটা ব্ল্যাক কফি মালয়েশিয়াতে 33 রিঙ্গিত 80 পয়সা, 33 রিঙ্গিত 80 পয়সা, যেটা আপনার 100% ক্রয় ক্ষমতার ভিতরে, টোটালি আপনার 100% ক্রয় ক্ষমতার ভিতরে, যদি আপনার স্যালারি প্রতি মাসে 900 রিঙ্গিত হয়ে থাকে, তাহলেও এই মালয়েশিয়াতে একটা কফি, আই এম সরি, একটা কল চলে আসছে, আমাকে শোনা যাচ্ছে? প্লিজ একটু কনফার্ম করেন। স্পষ্ট শোনা যাচ্ছে, কন্টিনিউ স্যার। ধন্যবাদ স্যার। তো দেখেন মালয়েশিয়াতে আমাদের একটা কফির দাম হচ্ছে, মালয়েশিয়াতে আমাদের একটা কফির দাম হচ্ছে তো ধরেন 33, আই এম সরি, একটা কল আসছে, নিউ নিউ বিজনেস পার্টনার, দুঃখিত। তো মালয়েশিয়াতে আমাদের একটা লিডার, আমাকে কি এখন শোনা যাচ্ছে? জি স্যার, একদম স্পষ্ট স্যার, কন্টিনিউ। ধন্যবাদ, ধন্যবাদ স্যার। আসলে উনি কল দিচ্ছে, বারবারই কেটে দিচ্ছি, তবুও দিচ্ছে। তাহলে দেখেন, আমাদের মালয়েশিয়াতে একটা কফির দাম হচ্ছে 33 রিঙ্গিত 80 পয়সা। আপনার স্যালারি যদি প্রতি মাসে 900 রিঙ্গিত হয়ে থাকে, ইনস্ট্যান্ট এই একটা কফি কিন্তু আপনার পক্ষে কিনা সম্ভব। একটা কফির মধ্যে আমাদের 20 প্যাকেট কফি থাকে,
20 প্যাকেট কফি। আপনি চাইলে এই 20 প্যাকেট কফিকে যদি আপনি দুবার করে একটা কফিকে 2টা গ্লাস করেন, আপনি 40 বার ইউজ করতে পারবেন। মানে আপনার এই একটা কফির মাধ্যমে কিন্তু পুরো মাস চাইলে ইনশাল্লাহ আপনার এই মাইগ্রেশনের প্রবলেম, আপনার মধ্যে আপনার শারীরিক অনেক দুর্বলতা বা টক্সিক্যাল অনেকগুলো প্রবলেম আমাদের শরীরে থেকে থাকে, বিশেষ করে গ্যাস্ট্রিকের সমস্যা, অসংখ্য প্রবলেম আছে। আমাদের এই কফিটা ইনস্ট্যান্ট আপনার 6 থেকে 7টা প্রবলেম নিয়ে সরাসরি কাজ করবে, একেবারে ইনস্ট্যান্ট। মানে এটা এখন খেলেন, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট। ঠিক এই কফিটা হচ্ছে যে সেই কোয়ালিটি। এরপরে ধরে নেন আমাদের টুথপেস্ট। আপনি প্রাথমিকভাবে সর্বপ্রথম আপনার এই 3-4টা প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করে দেন। আপনার লিডার্সের সাথে কথা বলে আপনি পার্চেসিং করেন, এবং সর্বপ্রথম আপনার নিজ দায়িত্ব হবে যে আপনি নিজে আপনার নিজের জন্য ন্যূনতম এই 2টা প্রোডাক্ট পার্চেসিং করা, একজন নিউ বিজনেস পার্টনারের জন্য। বা আমরা যারা এখনো যুক্ত হয়েছি অলরেডি 2 মাস, 3 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আমরা এই প্রতিনিয়ত কন্টিনিউ জুম মিটিং এ অ্যাক্টিভ আছি, বাট এখনো আমি আমার প্রোডাক্টটা পার্চেস করিনি। আসলে আমার এই অ্যাক্টিভিটিটা শুধু আমাকে শোনাবে আর শোনাবে, শুনবো আর শুধু শুনবো, কিন্তু বাস্তবিক রূপে আমার কখনো কোনো কাজ আসবে না। বাস্তবিক যদি রূপান্তরিত করতে হয় কোনো কিছুকে, সেটার জন্য আপনাকে ইনস্ট্যান্ট কাজ করতে হবে। দেখেন, আপনি যদি সারাক্ষণ চিন্তা করেন, আপনি ফিল করছেন আপনি একটা পুকুর খনন করবেন, আপনার খুব সুন্দর একটা জমি আছে যার মধ্যে পুকুর খনন করে আপনি মাছ চাষ করতে পারবেন। আপনি সেখান থেকে মাছ চাষ আপনার শখের একটা বিষয়, আপনার খুব শখের বিষয়, এবং সেখান থেকে ভালো একটা আর্ন করা যায়, ভালো একটা আর্ন করা যায়। আপনি পুকুর খনন করবেন, কিন্তু দীর্ঘ 6 মাস যাবত আপনি শুধু বসে বসে প্ল্যান করছেন। প্রতিদিন 2-3 জন বন্ধু বান্ধবকে নিয়ে বসে কথা বলছেন যে কিভাবে করা যায়, কোন দিকে এটার মুখ খোলা যায়, কোন দিক থেকে বহিরাগত মাছ ঢুকার মতো রাস্তা তৈরি করা যায়, বা এটাকে কতটুকু গভীরতায় নেওয়া যায়। প্রতিদিন আপনি প্ল্যানিং করছেন, প্রতিদিন বসে বসে কথা বলছেন সেই বিষয়টা, কিন্তু ইনস্ট্যান্ট আজ পর্যন্ত কাজ শুরু করেননি। আসলে আপনার সফলতা কি আসবে? ইয়েস, 100% উত্তর হচ্ছে নো। কোনো সুযোগ নাই, সেই সফলতার কোনো সুযোগ নাই, কোনোদিনও সেই সফলতা আসবে না। বাট আপনি যেই দিন পুকুর খনন করার সিদ্ধান্ত নিবেন, আপনার ইনস্ট্যান্ট দায়িত্ব হচ্ছে যে ইয়েস, ওই দিন থেকে আপনি কোঠাল মানে আপনার নিজে একা সর্বপ্রথম আপনি খনন করার জন্য শুরু করবেন। আপনার যদি অ্যাবিলিটি থাকে, আপনি কয়েকজনকে নিয়ে শুরু করবেন, আহ ওদেরকে পারিশ্রমিক দিবেন, কয়েকজনকে নিয়ে শুরু করবেন। বাট আপনার যদি ক্যাপাবিলিটি না থাকে, আপনি সর্বপ্রথম একা শুরু করবেন। আপনি প্রতিদিন যদি নিজে একা 5 থেকে 6 ঘন্টা করে কাজ করেন, মাটি কাটেন, নিজে একা যদি করেন, দেখবেন যে আপনি এইভাবে যদি 1 সপ্তাহ করেন, আপনি অনেক বড় একটা জায়গা খনন করে ফেলছেন। এভাবে করে ধীরে ধীরে কিন্তু আপনি চাইলে সেই খননটা শুরু করতে পারেন। কিন্তু আপনি যদি শুধু বসে বসে শুধু প্ল্যানিংই করেন, জুম মিটিং এ আসেন, জুম মিটিং শুনেন, ঠিক ওই ব্যক্তির অবস্থাটা যা আমার আপনার অবস্থাটা সেম তা, কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট কাজ শুরু করে দিতে হবে। এটা হচ্ছে যে হিউম্যান বিং বা আমরা যারা মানুষ হিসেবে নৈতিকতা নিয়ে বসবাস করি। দেখেন, মান যোগ হুঁশ এই 2টে মিলে হচ্ছে যে মানুষ। রক্ত মাংস কিন্তু প্রত্যেক প্রাণীর শরীরে আছে, মানে একটা সিংহের শরীরেও রক্ত মাংস আছে, কিন্তু মানুষ যা করতে পারে, মানুষ যা করে একটা প্রাণী তা বুঝে না, তা করতে পারে না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঘোষণা করেছেন আশরাফুল মাখলুকাত, এবং আপনাকে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ প্রাণী, সকল প্রাণীর রাজা, সকল প্রাণীর ঊর্ধ্বে, দুনিয়াতে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘোষণা করেছেন। সুতরাং আপনাকে সেই মাফিক যদি কাজ করতে হয়, তাহলে ইনস্ট্যান্ট আপনাকে শুরু করে দিতে হবে আপনার এই প্রোডাক্ট নিয়ে কাজ করা। যেহেতু আপনি সিস্টেমে চলে আসছেন, তাহলে 100% আপনাকে প্রোডাক্ট পারচেস করতে হবে। এক নাম্বার 2 হচ্ছে যে আপনি নিজে যখন প্রোডাক্ট পারচেস করবেন, এই পারচেসিং এর মাধ্যমে আপনি আপনার টিমকে গ্রো করানো শুরু করবেন, এই টিম গ্রো করানো শুরু করবেন। দেখেন, আমাদের মধ্যে অসংখ্য লিডার আছে, আমরা যখন নিজেরা প্রোডাক্ট পারচেস করি, নিজেরা যখন প্রোডাক্ট নিজের জন্য পার্সোনাল প্রোডাক্ট কিনি, সেটা দেখা গেছে যে শুধু গ্রুপে না, আমি নিজেও বলতে পারি না, আমি নিজেই জানি না যে আমি আমার জন্য পার্চেসিং করছি। মানে এমন ভাবে পার্চেসিং করি, সেটা সম্পূর্ণরূপে গোপনীয়। তবে এই ক্ষেত্রে আমি আমার একজন লিডারকে সব সময় দেখি যে আসলে তিনি কতটা অ্যাক্টিভিটির সাথে এটাকে প্রচার করেন। সেটা হচ্ছে যে আমাদের নাম্বার 1 হচ্ছে যে আমাদের শাহিন হোসেন স্যার, নাম্বার 2 হচ্ছে যে আমাদের রেজাউল করিম স্যার। বিশেষ করেন, এটা টিমের জন্য কত বেশি অনুপ্রেরণা আপনি কল্পনা করতে পারবেন না। বাট ইউ আর ট্রাইড, আপনি ট্রাই করা শুরু করেন আজকে থেকে এটা শুরু করেন। আপনি যখন আপনার ব্যক্তিগত পার্সোনাল প্রোডাক্টটা পারচেস করবেন, একটা কথা মনে রেখেন,
আমরা যারা পজিশন ভিত্তিক আছি, আপনি অ্যাবভ স্টার এজেন্ট, আপনার নিচে ন্যূনতম 100+ পিপল বিজনেস পার্টনার আছে। আপনি স্টার রুবি অ্যাবভ, আপনার নিচে ন্যূনতম 3 থেকে 500 বিজনেস পার্টনার আছে। আপনি যে আপনার জন্য পার্সোনাল প্রোডাক্টটা, আপনার যে পার্সোনাল পিভি মেন্টিং অথবা পার্সোনাল প্রোডাক্টটা আপনি পারচেস করছেন, এটা যদি আপনার কোনো বিজনেস পার্টনার নাই জানে, তো কি করলেন আপনি? কি করলেন? আর কিভাবে বুঝাবেন তাকে, কিভাবে তৈরি করবেন, সে কিভাবে আপনার জন্য কাজ করবে? আপনি কি আসলে বিষয়টাকে কতটুকু সিরিয়াসলি নিচ্ছেন? বাট আই এম 100% সিরিয়াস সবসময়। আপনি অবশ্যই এটা জানান দিতে হবে, ইয়েস আমি পারচেস করেছি। তোমরা কে কে এখনো পারচেস করোনি, নিজের পারচেসটা শুরু করো, এবং যারা পারচেস করছো জানান দাও। আপনি জানেন বিপ্লব ঘটানোর জন্য, বিপ্লব তৈরি করার জন্য কি করতে হয়? সর্বপ্রথম নিজেকে স্লোগান দিতে হয়। আপনি যখন স্লোগান দিবেন, আপনি যখন স্লোগান দিয়ে হাত উঁচু করে শির দাঁড়িয়ে আপনি স্লোগান দিবেন, দেখবেন প্রথম স্লোগানে কেউ বলেনি, দ্বিতীয় স্লোগানে কেউ বলেনি, তৃতীয় স্লোগানে আপনার স্লোগানের জবাব পুরো আরেক ব্যক্তি দিবে। আপনি যখন বলবেন নারায়ে তাকবীর, পরের জন প্রথমবার বলেনি, দ্বিতীয়বার বলেনি, তৃতীয়বার এসে বলবে আল্লাহু আকবার। কথা বুঝেছেন প্রিয় লিডারগণ? তাহলে 100% আপনার পার্চেসিং পদ্ধতি ওপেন সিক্রেট হতে হবে। ওপেন সিক্রেট, নো সিক্রেট, এখানে কোনো সিক্রেট থাকা যাবে না। সেটা ওপেন হতে হবে, 100% অ্যাভেলেবেল, 100% অ্যাভেলেবেল হতে হবে প্রত্যেকের জন্য। সুতরাং আপনি যখন আপনার পার্চেসিংটা করবেন, আপনার পার্চেসিং আপনার টিমের জন্য হবে অনুপ্রেরণা। আপনার পার্চেসিং হবে আপনার টিমের জন্য অনুপ্রেরণা। আর আপনার পার্সোনাল প্রোডাক্ট আপনি কি কিনলেন, কি ইউজ করছেন, সেটা যদি আপনার টিম না জানে, আপনার টিম কখনো আপনার কাছে সহযোগিতা চাইবে না, আপনাকে বলবে না। সে মনে মনে সবসময় ভাববে যে ওনাকে কখনো দেখি না, তো উনি নিজে প্রোডাক্ট পারচেস করছে। একটা প্রোডাক্ট সম্পর্কে সে আপনার কাছে জানতে চাইবে না। আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এটা কতটা অ্যামেজিং করতে পারেন নিজের সাথে। আপনি একটা, আপনার একটা ভিডিও, আপনি ধরেন আমাদের মরেঞ্জি জুসটা আপনি কন্টিনিউ ইউজ করেন, অথবা মরেঞ্জি জুস নো অ্যানাদার এনি প্রোডাক্ট, যেটা ধরেন স্পারুলিনা অথবা অ্যান্ডোরজি বা আমাদের যে কোনো একটা প্রোডাক্ট আপনি কন্টিনিউ ব্যবহার করছেন, আপনি ভিডিও করে আপনার গ্রুপে দিলেন। ঠিক আপনি আপনার গ্রুপে দেওয়ার সাথে সাথে আপনার এই প্রোডাক্টটা আপনার জন্য কি কাজ করে, কি কাজ করে আপনি গ্রুপে দিলেন, তার 5 মিনিট আগে আপনার যে কোনো একজন বিজনেস পার্টনার একটা নিউ বিজনেস পার্টনারকে গ্রুপে অ্যাড করছে। গ্রুপে অ্যাড করার সাথে সাথে আপনি যখন প্রথম ভিডিওটা শেয়ার করলেন, আপনার ওই নিউ বিজনেস পার্টনারের সামনেই ভিডিওটা, সেই গ্রুপের সামনেই, তার সামনেই ভিডিওটা, সেই ভিডিওটা দেখার পরে সে ইনস্ট্যান্ট খোঁজ করা শুরু করবে যে ভাই এই প্রোডাক্টটা কোথায় পাবো, তার দরকার। কিন্তু আপনি যদি ভিডিওটা না দেন, সে কখনো এটা সম্পর্কে জানবে না, সে খুঁজতেও যাবে না, সে বলবেও না। বাট তাকে আপনি যতটুকু ধারণা দিবেন ততটুকু সেই নিয়ে থাকবে। সুতরাং আপনার পার্চেসিং হতে হবে 100% একেবারেই অফেন, নো সিক্রেট। এখানে সিক্রেট বলতে কিচ্ছু থাকা যাবে না। ডিএক্সএন বিজনেস যদি আপনি করতে হয়, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কনসেপ্ট নিয়ে যদি আপনি সারা পৃথিবীতে ফেমাস হইতে হয়, তাহলে আপনার পার্চেসিং থাকতে হবে অলওয়েজ অলওয়েজ ওপেনিং। আপনার পার্চেসিং থাকতে হবে অলওয়েজ ওপেনিং আপনার টিমের জন্য। আপনি যদি বিগিন কিছু আশা করেন যে নেক্সট আপনার লাইফের জন্য বিগিনিং কিছু আপনাকে করতে হয় করেন, তাহলে আপনার কিছু কাজ থাকতে হবে অলওয়েজ পাবলিশড। আপনার বিশেষ করে প্রোডাক্টিভিটির ক্ষমতা এবং আপনার এই পার্চেসিং ভ্যালু, এটা সব সময় আপনার টিম পার্টনার, আপনার বিজনেস পার্টনারের জন্য এটা থাকতে হবে একেবারে ওপেন, নো সিক্রেট। সুতরাং আপনারা সবাই এটা করার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছেন তো? আজকে থেকে যারা এখন পর্যন্ত এই প্রথা চালু করেননি বা এটাকে মোটামুটি প্রাধান্য দেননি, আজকে থেকে দয়া করে আপনি সব সময় আপনার প্রোডাক্ট গুলো, আপনার পার্চেসিং গুলো ওপেন সিক্রেট রাখবেন। এবং এই ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি আমাদের বিশেষ করে দুবাইতে এই সুমন খান স্যার, উনি অনেক প্রোডাক্টের ভিডিও কিন্তু গ্রুপে শেয়ার করেন। উনি যখন পার্চেসিং করেন গ্রুপে শেয়ার করেন। প্লিজ আপনাদের প্রত্যেকের পার্সোনাল গ্রুপগুলোতে আপনাদের পার্চেসিং বিষয়টাকে তুলে ধরবেন। তখনই দেখবেন যে আপনার আরেকজন বিজনেস পার্টনার আপনার সেই প্রোডাক্টের জন্য অনুপ্রেরিত হচ্ছে। নতুনদেরকে যখন আপনি অনুপ্রেরিত করতে যাবেন, তখন আপনার বেশ কিছু চমৎকার তথ্য দিতে পারবেন। চমৎকার তথ্য দিতে হবে। আর সেই চমৎকার তথ্য কি ভাই? ভাই জুম মিটিং এ আসেন, লিডারের কথা শুনেন, এটা চমৎকার তথ্য না, বাট এটা চমৎকার, বাট এটা অসাধারণ তথ্য না। অসাধারণ তথ্য হচ্ছে কি? আপনার প্রোডাক্টের ভ্যালু। অসাধারণ তথ্য হবে 100% আপনার প্রোডাক্টের ভ্যালু। কারণ হচ্ছে যে আমাদের জীবনটাই হচ্ছে যে প্রোডাক্ট, আমাদের জীবনটাই হচ্ছে যে প্রোডাক্ট।
এই প্রোডাক্ট আছে, আমার ইনকাম আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, ডিএক্সএল কোম্পানি আজকে থেকে প্রোডাক্ট সার্ভারটা বন্ধ করে দিছে, কোনো প্রোডাক্ট নেই সারা পৃথিবীতে। আপনার কোনো ইনকাম আছে? আপনার কোনো ভ্যালু আছে? আপনার কোনো হিট আছে? কোনো পাওয়ার আছে? কিচ্ছু নাই। আপনার টিমে 1 লক্ষ মানুষ আছে, দ্যার ইজ নো এনিথিং, কিচ্ছুই না। সুতরাং এই প্রোডাক্ট হচ্ছে যে আপনার জীবনের মন গুণারও সকল চাবিকাঠি। সুতরাং কাজ করতে হবে 100% প্রোডাক্ট নিয়ে এবং পার্চেসিং। তো পরে আপনাকে যে কাজটা সর্বপ্রথম মানে আরো বেশি প্রাধান্যতার সাথে করতে হবে, সেটা হচ্ছে নিউ নিউ ডিস্ট্রিবিউটার বাই প্রোডাক্ট পার্চেসিং। নিউ ডিস্ট্রিবিউটার বাই প্রোডাক্ট পার্চেসিং। আপনার নতুন বিজনেস পার্টনারকে এখানে যে যাকে জয়েন করাচ্ছেন নো প্রবলেম, বাট যে যাকে জয়েন করাচ্ছেন, আমরা এখানে যারা এখন পর্যন্ত আছি, এখনো আমরা 57, সরি, আমরা এখনো 57 জন বিজনেস পার্টনার এখানে আছি আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে যে যাকে যখন জয়েনিং করান, আপনার নৈতিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আপনার বিজনেস পার্টনার সে যেখানেই থাকুক, আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে তার কাছে 2টা প্রোডাক্ট পৌঁছে দেওয়ার জন্য। সেটা কি? একটা সাবান, একটা টুথপেস্ট। পৃথিবীর যে প্রান্তে হোক না কেন, প্লিজ এটাকে অবহেলা করবেন না। কেউ যদি আপনার কাছে একটা টুথপেস্ট চায়, সে যত দূরে থাকুক, যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, আপনি প্রয়োজনে প্রয়োজনে যদি একটা নিউ বিজনেস পার্টনার সে 580 টাকা দিয়ে একটা টুথপেস্ট কিনবে, এটাই তার জন্য যথেষ্ট। প্রয়োজনে এই ডেলিভারি চার্জ আপনি নিজে মাথায় নেন। কেন জানেন? কোনো মানুষকে যখন আপনার প্রতি কোনো মানুষ আকৃষ্ট তখনই হবে যখন সে আপনার মন মানসিকতাটা বুঝতে পারবে। বিশেষ করেন, বিগেস্ট যদি কিছু করতে হয়, বিগ মানসিকতা লাগবে। আপনি যদি এই পৃথিবীতে বড় কিছু করতে চান, বড় কিছু হতে চান, তাহলে আপনার বড় মন মানসিকতা লাগবে। ভাই বিশ্বাস করেন, আমি একেবারেই সুনির্দিষ্ট প্রমাণ নিয়ে এই কথাগুলো বলছি। যদি দুনিয়াতে আপনি বড় হতে চান, তাহলে আপনার বড় মন মানসিকতা লাগবে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃপণের ব্যাপারে বহুবার কোরআনে সংকেত দিয়েছেন। কৃপণের ব্যাপারে বহুবার কোরআনে সংকেত দিয়েছেন, এবং যাদের খোলা হৃদয়, ওপেন হার্ট, বড় মন মানসিকতা, তাদের জন্য আল্লাহ কোরআনে অসংখ্য বার বলেছেন। সুতরাং আপনি যদি সাকসেস আর সফলতা চান, আপনার মন মানসিকতা সুদূর অনেক বড় লাগবে, অনেক খোলা মানসিকতা হতে হবে। তখনই কিন্তু লাইফে সফলতা আর সাকসেসতা আসবে। তো দেখেন, একজন বিজনেস পার্টনার, একটা মানুষ কখন আরেকজন মানুষের প্রেমে পড়ে? যখন সে তার মন মানসিকতাটা বুঝতে পারে যে সে আসলে উদার মনের মানুষ, অমায়িক মানুষ। তার সাথে কাজ করলে মনে হয় যেন আমার ভবিষ্যৎ সেট, আমার লাইফে কোনো ধরনের টেনশন থাকবে না, আমি মনে হয় বহুদূর এগিয়ে যেতে পারবো। বিশ্বাস করেন কিনা, নতুন কোন বিজনেস পার্টনার যখন আপনার সাথে যুক্ত হয়, সে বেশ কিছু কমন শব্দ আপনার সাথে ইউজ করে। ভাই আমি কি পারবো? বাপরে, এখানে কত মানুষ, আমি কি কথা বলতে পারবো? ভাই আমি কি কাজ করতে পারবো? ভাই আমি তো কিছুই পারি না, আমার তো পড়ালেখা নাই। বাট যখন সে বুঝবে আপনি তার হিম্মতদার, আপনি তাকে সাহস দিচ্ছেন, আপনি তার পিছে আছেন, আপনি তাকে সময় দিচ্ছেন, আপনি তার পার্সেসিং কেয়ার করছেন, তখনই কিন্তু সে বলবে ইয়েস। আপনি যখন আছেন, আমার কাজ করতে কোনো আপত্তি নাই, আমি আছি, ইনশাল্লাহ আমি আপনার সাথে আছি ভাই। সে আপনাকে ছেড়েও যাবে না, সে আপনার টিম থেকে বিচলিত হবে না, এবং সে সাকসেস হওয়ার জন্য, আপনাকে সাকসেস করার জন্য সে অবভিয়াসলি কাজ করবে 100%। সুতরাং ভাই, আজকে আজকে আমি এই 2টা সাবান সেল করেছি, তাও এটা এই কিছুক্ষণ আগে 2টা সাবান সেল করেছি। এটা ধরেন যাওয়ার জন্য ফেনী থেকে যাবে হচ্ছে যে কুষ্টিয়া, সম্ভবত কুষ্টিয়া যাচ্ছে। 2টা সাবান মাত্র। কিন্তু দেখেন, সে সর্বপ্রথম একটা সাবান চাইছে, আমি একটা সাবানে পাঠিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি ছিলাম। কিন্তু পরবর্তীতে সে বললো যে থাক, 2টা সাবানই দেন। মানে একটা সাবান নিতে তার কাছে একটু ছোট লাগছে। সে বললো যে 2টা সাবান দেন। আমি বললাম যে কোনো সমস্যা নাই, একটা হলে একটাই নিয়ে যান, সমস্যা নাই। কিন্তু দেখেন, আমি যদি তাকে বলতাম যে একটা সাবান কিভাবে নিবেন, তাহলে কিন্তু তাকে হারিয়ে ফেলতাম। কিন্তু বিজনেস করার জন্য আপনাকে সর্বপ্রথম প্রাধান্য দিতে হবে। নোটিস, এটা কোনো ম্যাটার রাখে না সে কত পিপির মাল নিচ্ছে, সে কি নিচ্ছে। আপনার ডিএক্সএন এর একটা প্রোডাক্ট সে বাই করুক, আলহামদুলিল্লাহ, আপনি সেটাকে প্রাধান্য দেন এবং সর্বোচ্চ কেয়ারের সাথে তার হাতে প্রোডাক্ট পৌঁছায় দেন। এই 2-3টা কাজকে যদি আপনারা কমন ভাবে করেন, টিম অটোমেটিক্যালি খুব দ্রুত বিল্ড হবে ইনশাল্লাহ। অটোমেটিক্যালি, একেবারে অটোতে, বিশ্বাস করেন কিনা আপনারা, অটোতে আপনার টিম দ্রুত বিল্ড হবে ইনশাল্লাহ।
দেখেন, শুধুমাত্র সৌদি আরবে, বিশেষ করে মিডল ইস্টের মধ্যে শুধুমাত্র অ্যাভেলেবেল প্রোডাক্ট প্রবলেম হচ্ছে যে সৌদি আরবে, যেখানে আপনি অনেক সময় এটা আসলে সেটা থাকে না, প্রোডাক্ট আসার মাত্রই 2 দিনের মধ্যে সব প্রোডাক্ট শেষ হয়ে যায়, 2 দিনের মাথায় সব প্রোডাক্ট শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে সৌদি আরবের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা আমরা যারা লিডার আছি বা আমাদের সৌদি আরব যে যেসব প্রতিনিধিরা আছে, সব সময় একটু কড়া খেয়াল রাখবেন বা অফিসের সাথে 100% ফুল কানেক্টেড থাকার চেষ্টা করবেন। কখন প্রোডাক্ট আসে, কখন প্রোডাক্ট আসে, প্রোডাক্টটা সংগ্রহ করার জন্য চেষ্টা করবেন। সৌদি আরবে কিন্তু পলিসি যদি জানেন, আপনার পার্চেসিং খুব ইজি, বিজনেস করাও ইজি। বাট আমরা পলিসি কম জানার কারণে, পলিসি যখন আমাদের কম থাকে, আমরা কম পলিসি জানি, তখনই কিন্তু আমরা বেশি হতাশ হই, আমাদের মধ্যে প্রবলেম বেশি দেখা দেয়। আর বিশেষ করে সৌদি আরবের প্রোডাক্ট সংক্রান্ত বিষয়ে অনেক মানে কথা হচ্ছে, অনেক কমপ্লেইন হচ্ছে যে প্রোডাক্ট নাই, বিজনেস করতে পারছি না। ভাই বিশ্বাস করেন, আপনার অ্যাক্টিভিটিটাকে পরিবর্তন করেন, পার্চেসিং অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন, প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন। এটা কোনো সমস্যা নেই, আপনি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন, প্রোডাক্ট ইউজও করতে পারবেন, প্রোডাক্ট কন্টিনিউ আপনার হাতে থাকবে ইনশাল্লাহ। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা যারা বিশেষ করে এই পলিসি বুঝেন না, দয়া করে প্রয়োজনে পার্সোনালি নক করবেন ইনশাল্লাহ, প্রয়োজনে প্রত্যেকে পার্সোনালি নক করবেন। এই পলিসি খুব বেশি কঠিন না। সৌদি আরবে অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট সংগ্রহ করে, প্রোডাক্ট নিয়ে সেখানে বসে বসে সেল করে। আপনি বিলিভ করেন কিনা, বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিয়ে বসে বসে সেখানে সেল করে, এরকম অসংখ্য প্রমাণ আছে। সুতরাং পার্চেসিং এর ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না, পার্চেসিং এর ব্যাপারে কোনো অলসতা করবেন না, পার্চেসিং এর ব্যাপারে কোনো মানুষকে ধরেন সময় নিবেন না। পার্চেসিংটা যত দ্রুত হোক পার্চেসিং করাবেন। যেহেতু একটা কথা আরেকটু ভালোভাবে খেয়াল রাখেন, আমরা যেহেতু ম্যাক্সিমাম এজ এ বাংলাদেশি, একটা সময় আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। সুতরাং বাংলাদেশে আপনার টিমকে গ্রো করতে পার্চেসিং এর কোনো বিকল্প নাই। আমরা যেই যেখানে বসবাস করছি না কেন, বাংলাদেশে আপনার পার্চেসিং এর কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশে বর্তমানে আমাদের যে 10টা প্রোডাক্ট আছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট একজন দিন মজুর, মানে যেই ব্যক্তি ডেইলি মজুরিতে কাজ করে, দিন মজুর, তার ইনকাম খুব স্বল্প, একেবারেই স্বল্প। মানে বাংলাদেশের এখন নর্মাল একটা দিন মজুরি যেই কাজ করে, তার বেতনও হয়তো 5 থেকে 600 টাকা। কথা বলছেন, তার পক্ষেও একটা প্রোডাক্ট, একটা সাবান কিনা সম্ভব 155 টাকা, মাত্র মাত্র 155 টাকা একটা সাবানের দাম, তার পক্ষে একটা সাবান কিনা সম্ভব, পার্চেসিং করা সম্ভব। সুতরাং আপনি শুধুমাত্র সেখানে এফোর্ট দেন, আপনি এজ এ লিডার হিসেবে সেখানে অনুপ্রেরণা যোগান, সেখানে মানুষকে উৎসাহ দেন, সেখানে সেই ধরনের সাপোর্টিং সিস্টেম তৈরি করেন, আপনার বিজনেস সবচেয়ে ভালো হবে, সবচেয়ে বেশি গ্রো করবে। সুতরাং প্রোডাক্ট বিহীন কোনো বিজনেস নাই, প্রোডাক্টের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, প্রোডাক্টের সাথে কোনো ধরনের, একেবারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। একটা প্রোডাক্ট হলে একটা প্রোডাক্ট সেল করবো, একটা প্রোডাক্ট হলে একটা প্রোডাক্ট পার্চেসিং করবো ইনশাল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো আল্লাহর রহমতে? তারপরে যে কাজটা আপনাকে করতে হবে, দেখেন, এখনো আমাদের মধ্যে অসংখ্য পরিবর্তন আজও আসেনি। সেটা কোন জায়গায় আসেনি জানেন? বিশেষ করে আমরা যারা বিজনেস করছি, আমরা ম্যাক্সিমাম মানুষ এখন পর্যন্ত, এখনো আমাদের ম্যাক্সিমাম বিজনেস পার্টনাররা পারিবারিক পার্চেসিং করতে পারে না। এখন পর্যন্ত আমাদের অসংখ্য লিডার আছেন, অসংখ্য বিজনেস পার্টনাররা আছেন যারা এখনো ফ্যামিলি পার্চেস করাতে পারেন না। এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে মানে একেবারে ব্যাড পয়েন্ট, মানে আমাদের দুঃখজনক পয়েন্ট হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমাদের ম্যাক্সিমাম লিডাররা বা ম্যাক্সিমাম বিজনেস পার্টনাররা পারিবারিক পার্চেসিং করাতে পারি না। কেন জানেন? আমাদের পরিবার অনেক সময় আমাদেরকে কন্ট্রোল করে, অনেক সময় বলে ফেলে যে এই তুমি এত টাকার প্রোডাক্ট কিনছো, এই প্রোডাক্ট গুলা কত টাকা দাম, এই প্রোডাক্ট বাড়িতে পাঠাইছো, টাকা দিবা কোথায় থেকে? দেখেন, আপনার পরিবার, আপনি যা করছেন আপনার পরিবারের ম্যাক্সিমাম সদস্য তা জানে না, তা বুঝে না আপনি কি করছেন, ডিকসনের প্রোডাক্ট আপনার জন্য কি করবে, এটা আমার 50-70 বছর বয়সী বাবা কিন্তু জানে না। ডিএক্সএন প্রোডাক্টের ভ্যালু কি আমার 60 বছর বয়সী মা কিন্তু জানে না। ডিএক্সএন এর প্রোডাক্টের ভ্যালু কি আমার হোম, মানে আমার হাউস ওয়াইফ, আমার ওয়াইফ যিনি যিনি শুধুমাত্র হাউস কন্ট্রোল করেন, তিনি ডিএক্সএন এর প্রোডাক্টের ভ্যালু সম্পর্কে জানে না। বাট আপনি জানেন।
তো কাজটা কাকে করতে হবে? অনলি আমাকে করতে হবে। আমার বাবা কি বলবে এটা নিয়ে যদি আমি চুপ করে বসে থাকি বা লজ্জা পাই বা প্রোডাক্ট পারচেজিং না করি, এটা আমার ব্যর্থতা। বিশ্বাস করেন, এটা আমার ব্যর্থতা। এই লাইবিলিটি আমাকে নিতে হবে 100%। এটা শুধুমাত্র আমার ব্যর্থতা। কে কি বলবে? আমি পরিবার চালাই, পরিবার আমি মেনটেন করব। আমার পরিবারের দায়িত্বভার যেহেতু আমার কাছে, আমি পরিবারকে আমার এই প্রোডাক্ট ইউজ করাবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি, আপনি এই কমন জায়গাটাকে অ্যাটাক করেন, কমফোর্ট জোন নামক এই জায়গাটাকে ভেঙে ফেলেন এবং পারিবারিক পার্চেজিং শুরু করেন। দেখেন, আপনি কষ্ট করে টাকা দেন। আমার পরিচিত বা আমার টিমের খুব অল্প সংখ্যক, দুই একজন বা দুই তিনজন, দুইজন লিডার শুধুমাত্র প্রতি মাসে তার পার্চেসিং করায় পরিবারকে। এছাড়া বাকি ম্যাক্সিমাম সম্পর্কে আমার জানা নেই। তবুও অ্যানালাইসিস বলতেছে, আমি এই পর্যন্ত যে মেসেজ পেয়েছি সেই মেসেজগুলো থেকে শুধু আপনাদেরকে বলছি, এই পর্যন্ত বহু মানুষ বলেছে যে তার পরিবার অ্যাকসেপ্ট করছে না, একবার প্রোডাক্ট দেওয়ার পরে অ্যাকসেপ্ট করছে না। কেন জানেন? শুধুমাত্র তারা ভাবছে এটা অনেক দামি প্রোডাক্ট, আমরা বাজারের দোকান থেকে প্রোডাক্ট কিনে খামো, প্রোডাক্ট কিনবো, ব্যবহার করবো, এটা অনেক দামি প্রোডাক্ট, টাকা নষ্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। আসলে কি সত্যিকার অর্থে তাই? টাকা তো উনি যেটা করছে, ওনারা যেটা করতে যাচ্ছে সেটাতে টাকা নষ্ট হচ্ছে। বাট একটা বিষয় আপনি কি ভালোভাবে অ্যানালাইসিস করেছেন? ডিএক্সএন এর প্রোডাক্ট খাইলো ইনকাম, বেচলো ইনকাম, পরিবারকে দিলেও ইনকাম, পরিবারকে দিলেও ইনকাম। কিন্তু ওই প্রোডাক্টকে আপনি এখান থেকে দেখেন, আপনি একটা বিজনেস সিস্টেম চালু করছেন, বাট আপনার পরিবারকে সেই বিজনেস সিস্টেমে ইন করাইতে পারেন নাই। আপনি 100% ব্যর্থ। কারণ হচ্ছে যে আপনি পরিবারকে ঠিকই দিচ্ছেন, পরিবার বলতেছে না এটা করব, বাট আপনি সেটাকে কম্প্রোমাইজ করাতে পারছেন না। আপনার 100% থাকবে, প্রয়োজনে পরিবারকে বলবেন যে মুদি, আমাদের ঘরে যে সাবান, শ্যাম্পু, কসমেটিক আইটেমের জন্য যে টাকা থাকা লাগে, ওই টাকা আজকে থেকে কম দেব। আমি ওই টাকার প্রোডাক্ট সবসময় বাড়িতে পাঠাবো, ওই টাকা আজকে থেকে কম দিব, ওই টাকার প্রোডাক্ট আমি প্রতি মাসে বাড়িতে পাঠাবো। দেখেন, বাংলাদেশে একটা নর্মাল, আপনি সাধারণ একটা শ্যাম্পুর দামও কিন্তু এখন সম্ভবত 300 সাড়ে 300 টাকা। আমাদের শ্যাম্পু যতটুকু ততটুকু একটা শ্যাম্পু। কিন্তু আমাদের শ্যাম্পুটাতে আপনি কি পাচ্ছেন, বাজারের শ্যাম্পুতে কি পাচ্ছেন? আপনি শুধু ডিস্টেন্সটা, ফারাকটা তৈরি করেন, দেখবেন আপনার লাইফের কোনো অভাবই থাকবে না। আপনি শুধু ফারাক তৈরি করেন। আমাদের শ্যাম্পুতে চুলে ব্যবহার করলে ইনকাম পাচ্ছেন আপনি, চুলের সুরক্ষা পাচ্ছেন আপনি, আপনার বাচ্চার চুল ভালো থাকতেছে। চুল হচ্ছে যে মানুষের দেহের গঠনের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্যগুলোর মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে চুল। মানুষের শারীরিক গঠন বা মানুষের মুখের এই যে সৌন্দর্য, তার মধ্যে একটা সৌন্দর্য হচ্ছে যে চুল। পুরুষ বলি আর নারী বলি, এটা প্রত্যেকের জন্য সমান। সুতরাং আপনারা এই হোম পার্চেসিং 100% করাতে হবে। বিজনেস যদি সহি সালামতে তৈরি করতে চান, আপনার পুরো পরিবারকে ডিএক্সএন পরিবার তৈরি করতে হবে। আমরা কিন্তু স্লোগান দিচ্ছি ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট, ওয়ান পরিবার, বাট আমার নিজেরটাই ওয়ান পরিবার হয় নাই এখন পর্যন্ত। আমার নিজেরটাই কিন্তু এখন পর্যন্ত ওয়ান পরিবার হয় নাই। সুতরাং ভাই, টাকা তো আপনারই খরচ হচ্ছে, আপনি এই জায়গাটাকে পরিবর্তন করেন, হোম পার্চেসিং করান। কারণ বাংলাদেশে হোম পার্চেসিং সবচেয়ে ইজি। কত টাকা? মাত্র প্রতি মাসে সর্বোচ্চ 5-6 হাজার টাকা, যে টাকাটা কিন্তু আপনার পরিবার অনায়াসে বিভিন্ন ভাবে খরচ করে ফেলছে। আমার কোম্পানির ডিটারজেন্ট পাউডার আছে, আমার কোম্পানির ক্লোরক্স আছে, আমার কোম্পানির টয়লেট ওয়াশের প্রোডাক্ট আছে। অলমোস্ট 31 বছর পূর্ণ যেদিন হয়েছে, সেই দিনের প্রোগ্রামে কোম্পানির ইন্টারন্যাশনাল ম্যানেজিং ডাইরেক্টর যিনি আছেন, তিনি ঘোষণা করেছেন অলমোস্ট আমাদের 500 প্রোডাক্ট, অলরেডি আমাদের 500 প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেছে। আপনার ভয় কিসে? আপনার অভাব কিসে? এবং বাংলাদেশে যে ইউজেবল প্রতিদিন আপনার ঘরে লাগে, সেখানে 10টা প্রোডাক্ট। এই 10টা প্রোডাক্ট প্রতিদিন মানুষ ইউজ করে, একেবারে দিন মজুর থেকে শুরু করে মিলিনিয়ার সে পর্যন্ত প্রতিদিন এই 10টা প্রোডাক্ট ইউজ করে সবাই। তাহলে আপনি আপনার পরিবারকে এই পার্চেসিং এর জন্য তৈরি করেন ইনশাল্লাহ। আপনার আপনার লক্ষ্য থাকতে হবে। দেখেন, আপনার লক্ষ্য থাকতে হবে প্রত্যেক জায়গা থেকে, প্রত্যেক জায়গায় আপনাকে পরিপূর্ণ করে তোলা। তখনই কিন্তু আপনি প্রকৃতপক্ষের একজন বিজনেসম্যান হতে পারবেন ইনশাল্লাহ। সুতরাং এই পার্চেসিং এর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, পার্চেসিং এর ব্যাপারে কোনো ধরনের ভয় রাখবেন না।
কোনো ধরনের কথাও কারো কথা কানে নেবেন না, কারণ আপনি জানেন আপনি কোথায় আছেন। আপনার চাইতে ভালো কেউ জানে না। আপনার এই সিদ্ধান্তের কাছে পৃথিবীর সকল সিদ্ধান্ত ফেল। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, ইয়েস আই ক্যান ডু ইট, আমি পারবো, আমি করব, আমি করছি, আমি করে দেখাবো ইনশাল্লাহ। সুতরাং আপনার এই সিদ্ধান্তের কাছে পৃথিবীর সব সিদ্ধান্ত ফেল, পৃথিবীর সকল ব্যক্তি ফেল। কারণ ভাই, আপনাকে আপনার চাইতে ভালো কেউ চিনে না। সুতরাং আপনারা, আমরা যারা এই বিজনেস করছি, এই বিজনেস সিস্টেমে আছি, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমাদের পার্চেসিংটাকে সব সময় অ্যাপ্রিসিয়েট দিয়ে একেবারে সব সর্বোচ্চ সীমায় রেখে আমরা বিজনেসটাকে গ্রো করা। সুতরাং এটা যদি আমরা না করতে পারি, আমার মনে হয় না ওদের ভবিষ্যতে আমাদের লাইফে ফাইনাল চূড়ান্ত কোনো ডেফিনেশন বা ডেস্টিনেশন আসবে, চূড়ান্ত কোনো ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো। লক্ষ্য স্থির করেছি, বাট সেই সুবাদে যদি কাজ না করতে পারি, তাহলে আমার মনে হয় না আমরা আমাদের ফাইনাল সফলতা, যেটা বলি আমরা আমাদের ওন সেলফ বলি আর আমাদের পারিবারিক সুরক্ষা বলি, কোনোটাই আমাদের জন্য 100% কাজ করবে না যেই পর্যন্ত আমরা আমাকে পরিপূর্ণতার সাথে রেডি তৈরি না করতে পারবো, সে পর্যন্ত আমাদের কোনো কাজেই সফলতা আসবে না। সুতরাং আপনার এই যে আমরা যে স্লোগান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান কনসেপ্ট, সেই সাথে আমি যোগ করছি আমার ওয়ান ডিসিশন, আমার ওয়ান ডিসিশন। বাট সেই রাস্তায় আমি হেঁটে চলবো ইনশাল্লাহ। ডিসিশন নিয়ে ঘুমাবো না, একটা ডিসিশনে আমাকে আমার লাইফটা সফল হবে। পৃথিবীতে এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যারা শুধুমাত্র একটা সিদ্ধান্তের উপরে অবিচল থেকে সফল হয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন, সিদ্ধান্ত নেবেন, অবিচল থাকবেন। এবং আরো বেশি, ফাইনালি একটা কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেকের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, গত 2 মাসে সারা পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশের কমিউনিটিরা ম্যাক্সিমাম স্লো হয়ে গেছেন, অনেক দেশে স্লো হয়েছেন। তবে আসলে দেখেন, আমি স্লো হয়েছি, কিন্তু বাংলাদেশের সেই দুর্যোগ, সেই প্রবলেম, সেই সমস্যা সবই কিন্তু দূর হচ্ছে ধীরে ধীরে, আলহামদুলিল্লাহ। বাট আমার জায়গা থেকে শুধু আমি স্লো হয়েছি, আমার দেশ বা অন্য যত কিছু আছে কিছুই কিন্তু থেমে থাকেনি, সবকিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। সুতরাং প্লিজ আপনি আপনার মাইন্ডসেটটাকে পরিবর্তন করেন, নিজের অ্যাক্টিভিটি ডেভেলপ করেন। অ্যাক্টিভিটি যদি নিজের ডেভেলপ না হয়, নিজের টিম বিল্ডিং করাতে পারবেন না। এবং এই অ্যাক্টিভিটি ডেভেলপ করেন টিমের মাধ্যমে। প্রতিদিন প্রতিদিন আমরা আমাদের টিমকে 50% ন্যূনতম এফর্ট দিয়ে যাব, টিমকে অনুপ্রেরণা। এবং গ্রুপগুলোতে, আমার যে পার্সোনাল গ্রুপ আছে, আমাদের প্রত্যেকের পার্সোনাল ম্যাক্সিমাম গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে আমার 100% অ্যাক্টিভিটি থাকা লাগবে। দেখেন, আপনার বিজনেস পার্টনার আপনার গ্রুপের মধ্যে কে ভয়েস দিল, কে দিল না, কে কোনো ভিডিও শেয়ার করলো না করলো না, বাট যেই গ্রুপের ক্রিয়েটর আপনি, ওই গ্রুপে শুধুমাত্র আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে ওই গ্রুপে সবসময় সচল এবং অ্যাক্টিভ থাকা। আপনি যদি একটা গ্রুপের ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যদি একটা গ্রুপ তৈরি করে থাকেন, সেই গ্রুপে 500 মানুষ আপনি অ্যাড করছেন, আসলে সেই 500 মানুষের কি দায়িত্ব আপনার গ্রুপে মেসেজ দেওয়া? নো। কেউ যদি সে উদ্বুদ্ধ হয়ে আপনার বিজনেসে সে আপন মনে করে শুরু করে, তখনই সে যদি মেসেজ দেয়, ওয়েলকাম, আলহামদুলিল্লাহ। বাট সে যদি মেসেজ না দেয়, আপনার দায়িত্ব হচ্ছে 100% আপনি আপনার গ্রুপে সচল থাকা, আপনি আপনার গ্রুপকে পরিচালনা করা। 100% এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কোন ভিডিওটা, কোন একটা ভালো প্রোগ্রাম হয়েছে, কোথাও ভালো একটা ভিডিও পাইছেন, অন্য গ্রুপে কোথাও একটা কিছু পাইছেন, যে ভিডিওটার মাধ্যমে আপনার বিজনেস পার্টনাররা আপনার বিজনেস করতেও পারে, অ্যাক্টিভ হতেও পারে, তাকে গ্রুপের মধ্যে সেই ভিডিওটা দেওয়া এবং তার পাশে একটা ভয়েস দেওয়া, একটা ভয়েস দিয়ে অনুপ্রেরণা দেওয়া, একটা কথা বলা। কিন্তু যদি 500 মানুষ এই গ্রুপে থাকে, 500 মানুষের দায়িত্ব না, কিন্তু দায়িত্বটা কার? শুধুমাত্র আমার। কারণ আমি এই গ্রুপের ক্রিয়েটর মানে আমি এই গ্রুপকে তৈরি করছি। সুতরাং প্রত্যেকটা কাজই হচ্ছে এরকম। দেখেন, আপনার ফেস ভ্যালুর উপরে আপনাকে দেখে কিন্তু হাজার হাজার মানুষ এই বিজনেসে যুক্ত হয়েছে। হয়তো বা আজকে কেউ অ্যাক্টিভ নাই, বাট সে আপনাকে দেখে ইন্সপায়ার বিজনেসে যুক্ত হয়েছে। আপনার দায়িত্ব হচ্ছে যে সে যেই পর্যন্ত অ্যাক্টিভিটির সাথে গুছিয়ে না আসে, আপনি তাকে সচল করা, এটা আপনার দায়িত্ব। তার হাতে একটা প্রোডাক্ট তুলে দেওয়া, এটা আপনার দায়িত্ব। সে যদি আপনাকে নাও বলে, নো প্রবলেম, বাট এটা আপনার দায়িত্ব। তার হাতে একটা প্রোডাক্ট পারচেসিং করা, তাকে একটা প্রোডাক্টের জন্য অনুপ্রেরণা দেওয়া,
পার্সোনালি তাকে মেসেজ করা, একটা গ্রুপের মধ্যে সুন্দর একটা মেসেজ দেওয়া যে এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারেন, এটা আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে ভালো প্রোডাক্ট, যেটার মাধ্যমে আমরা ইনস্ট্যান্ট উপকার পাচ্ছি। আমাদের ওরালিক প্রবলেম যাচ্ছে, আমাদের হাঁটুর দরদ বা যেই প্রবলেম গুলো আমরা প্রতিনিয়ত বয়ে বেড়াই, এই প্রবলেম গুলো আমাদের চলে যাচ্ছে। এই একটা প্রোডাক্ট আপনার দায়িত্ব হচ্ছে তার হাতে পার্চেসিং করে দেওয়া, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব। সুতরাং এই দায়িত্বটা নিয়ে কাজ করেন ইনশাল্লাহ। আশা রাখি যে আমরা 100% যদি এই কাজগুলোকে ফলো করে এই দায়িত্বগুলো পালন করে কাজ করতে পারি, ইনশাল্লাহ আমরা একদিন সফলতার চূড়ায় উঠতে পারবো আল্লাহর মেহেরবানিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া লাগবে, সেই জন্য ভালো কাজের সাথে থাকতে হবে এবং হেল্পফুল হতে হবে। আপনি যত বেশি হেল্পফুল হবেন তত বেশি আল্লাহর দয়া পাবেন ইনশাল্লাহ। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। আবার কথা হবে আপনাদের সাথে কোনো একটা এরকম কোনো এক সেমিনারে বা কোনো এক সেশনে ইনশাল্লাহ আবার যুক্ত হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোচ্চ চেষ্টা করবেন জুম মিটিংটাকে প্রমোট করতে প্লিজ। এই যে আমাদের ডিএক্সএন সিস্টেমের মধ্যে দুটা দুটা জায়গায় হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নাম্বার ওয়ান হচ্ছে যে গেট টুগেদার প্রবলেম, সরি প্রোগ্রাম, গেট টুগেদার প্রোগ্রাম, যে প্রোগ্রাম গুলো ধরেন অফিসিয়ালি আমরা সামনাসামনি করে থাকি, একজন লিডার সামনে বসে আমাকে টিচিং করছে, আমাদেরকে বিজনেস শিখাচ্ছে, মোটিভেশন দিচ্ছে, এটা হচ্ছে যে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে জুম মিটিং। দেখেন এই দুইটা জায়গায় আপনি যত কিছু শিখতে পারবেন, পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্ম টেনে নিয়ে তত কিছু শিখতে পারবেন না। সুতরাং সবাই নিজের জায়গা থেকে চেষ্টা করবেন জুম মিটিংটাকে আরো বেশি প্রমোট করে আমাদের লিঙ্কের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানোর জন্য, কারণ আমাদের আনলিমিটেড লিঙ্ক তো, যে কোনো একটা জায়গায় গিয়ে তো ব্রেক হয়, তাই না? তো আমাদের লিঙ্কটাকে সর্বোচ্চ পরিপূর্ণ করার জন্য সবাই কাজ করবেন ইনশাল্লাহ। একটা যে আরেকটা বিষয় থেকে সবাই শিক্ষা নেবেন, দেখেন আমাদের শাহিন হোসেন স্যার আজকে তিনি আলহামদুলিল্লাহ বাংলাদেশে চলে গেছেন, ফুল ফ্রিডমে আছেন। আপনি কল্পনা করতে পারছেন কিনা ফুল ফ্রিডম, ফুল ফ্রিডম বুঝেন? যেই ব্যক্তির পুরো মাস খেয়ে থেকে সবকিছু করার পরও তার কাছে ব্যালেন্স থাকে, এটাকে বলে ফুল ফ্রিডম। কথা বুঝছেন? মানে এই পরিমাণ ইনকাম থাকলে আমি পুরো মাস ভরপুর খেয়ে থেকে চলার পরেও আমার কাছে আরো এক মাস চলার মতো টাকা ব্যালেন্স থাকে, এটাকে বলা হয় ফুল ফ্রিডম। কথা বুঝছেন? সুতরাং লিডার আমাদের ফুল ফ্রিডমে আছে, এটা হচ্ছে যে আপনাদের জন্য ইন্সপায়ার, অনুপ্রেরণা ইনশাল্লাহ। এই আমাদের শুধু শাহিন হোসেন স্যারকে থেকে যদি শিক্ষা নেন, আপনারা প্রত্যেকে ইনশাল্লাহ একদিন শাহিন হোসেন স্যারকে ওভারটেক করে যাওয়ার মতো ক্ষমতা রাখেন। আপনারা সবাই এই ধরনের লিডার। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ পিরিয়ডার আপনাকে এত সুন্দর কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দেওয়ার জন্য। আসলে এটাই বাস্তব যে আমি যদি যদি আমার প্রয়োজনটা না বুঝি তাহলে পৃথিবীর কারো সাধ্য নাই, আর আমি যদি আমার প্রয়োজনটা বুঝি কেউ আমাকে ভুল বুঝাতে পারবে না। এটাই বাস্তবতা। আর আমি যেহেতু প্রোডাক্ট পারচেস করতে হয়, তাহলে ডিএক্সএন এর সাথে সংযুক্ত হয়েছি ডিএক্সএন থেকে আমার স্বপ্ন পূরণ করার জন্য। ডিএক্সএন এর একটাই কাজ যে আমার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো পারচেস করা। আর এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো পারচেস করলে এখান থেকে আমি পাচ্ছি ডিসকাউন্ট, এখান থেকে পাচ্ছি আমি পয়েন্ট, আর এই পয়েন্টের দ্বারাই কিন্তু আমার পরের মাসে আমার একটা ইনকাম আসে। আর এই পয়েন্টের দ্বারাই আবার আমি পাচ্ছি সম্মান, পজিশন। তাহলে প্রোডাক্টটা পারচেস করাটা হচ্ছে মেইন। যেহেতু প্রোডাক্ট আমাকে ব্যবহার করতেই হবে, তাহলে আমি ভালোটাই ব্যবহার করি। আমি যেহেতু ডিএক্সএন এর সাথে সংযুক্ত আছি, তাহলে আমি ডিএক্সএন এর প্রোডাক্টই ব্যবহার করি, ডিএক্সএন এর প্রোডাক্টই কেনাকাটা করি। যেহেতু ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে আমি নিজেকে নিজে সুস্থ রাখতে পারবো, তাহলে আমি সুস্থ থাকবো, পাশাপাশি আমার পুরো ফ্যামিলি সদস্য যারা আছে সবাইকে সুস্থ রাখবো। এটা হচ্ছে মূল কথা। আর এটা যে পর্যন্ত আমি ফিল করতে পারবো না, যে পর্যন্ত এই কাজটা আমি নিজে কন্টিনিউ করতে পারবো না, সে পর্যন্ত কখনো পরিবর্তন হবে না। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে প্রোডাক্ট পারচেস করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে পিরিয়ডের আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আমাদেরকে দিয়ে গেছেন। ইনশাআল্লাহ এই মেসেজ গুলো অবশ্যই আমাদের কাজে আসবে। আমরা অনেক কিছু শিখতে পারছি আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ আবার আমরা শিখবো। আপনাকে আবারও কোনো একদিন আমরা পাবো আমাদের সাথে ইনশাআল্লাহ। আপনার জন্য সবার সবার মন থেকে দোয়া, এবং পুরো পপুলার টিমের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। ইনশাআল্লাহ আপনি ভালো কিছু করবেন, এই বিশ্বাস। আর আপনাকে দেখেই কিন্তু আমরা
আমি বারবার সিদ্ধান্ত নিতে পারতেছি, বারবার স্বপ্ন দেখতে পারতেছি যে আপনি সলেমান বাবু স্যার যদি পারেন তাহলে আমরা কেন পারবো না, যদি আমাদের রেজাউল ইসলাম স্যার পারে তাহলে আমরা কেন পারবো না। আজকে যে একটা কথা বলছেন যে আমাদের পিরিয়ডের শাহিন হোসেন স্যার আজকে ফুল ফ্রিডমে আছেন, আজকে বাংলাদেশে চলে গেছেন, দীর্ঘ 9 বছর পার করে ফেলছেন এই প্রবাসী মাটিতে। দেখেন আজকে উনি প্রবাসের মাটি থেকে বাংলাদেশে চলে গেছে, এমন একটা সিস্টেম সাথে নিয়ে গেছে যেই সিস্টেম উনি বাংলাদেশে যাওয়ার পরও ওনার ইনকাম আছে আলহামদুলিল্লাহ। তাহলে এইরকম একটা সিস্টেম তো আমরা চাচ্ছি, এরকম একটা ইনকামের রাস্তা তো আমরা চাচ্ছি। আমাদের প্রত্যেকের তো প্রয়োজন এটাই, আমাদের চাওয়া পাওয়া তো এটাই। তো ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। তবে সর্বপ্রথম যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পারচেস করব, প্রোডাক্ট ব্যবহার করব, প্রোডাক্টের বেনিফিট বুঝবো এবং এই প্রোডাক্টের বেনিফিট আরেকজনের সাথে শেয়ার করে তাকে সুস্থ থাকার অধিকার দিব এবং তাদেরকে নিয়ে একটা সুন্দর টিম গঠন করব। এখান থেকে ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন সাথে থাকবেন। দেখা হবে আগামীকাল নতুন লিডার নতুন টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন।